গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এই গরমে। তো হঠাৎ আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো ঠিক আছে, এখন আমি একদম খুব ভালো আছি। তো এ দেখো না, জানলার সকাল সকাল এদিকের এই জানলার খুলে দিয়েছিলাম। তো এটা পাশের বাড়ির দেওয়াল, তো তো দেওয়ালটা খারাপ হয়ে গেছে সেই জন্য। আর সেই না, এখন এত রোদের হালকা হচ্ছে, এখন মনে হচ্ছে যে না, জানলা এখন বন্ধ করতেই হবে, আর কিছু করার নেই। আসলে একটু হাওয়া বাতাস খেলারও দরকার আছে, জানো তো। রোদ জল সব কিছু মিলেমিশেই ঠিক থাকে সব, তাই না? তো পায়েলের টেবিলটা দেখতে চেয়েছো, তো পায়েলের টেবিলটা পায়েলই দেখাবে। তো এই যে পিছনে পায়েল। তো সকাল সকাল কাজকর্ম শুরু করেছি। এতদিন জয়ন্তর ওপরে খুব চাপ পড়েছিল, একদম সত্যি কথা, আমি বিছানায় পড়ে গেছিলাম। হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি আর কি। কিছুদিন ধরেই একটু উইক উইক লাগছিল, কিন্তু এরকম হবে মনে হচ্ছে ওই লু লেগেই হয়েছে ব্যাপারটা। তো আজকে আমি রান্না বান্না করবো আর কি। আর জয়ন্তবাবু আজকে মানে বেরোয়নি আর কি, এত গরমে আমি বলেছি আজকে থাকো, ঘরে রেস্ট করা দরকার, কারণ তুমি অসুস্থ হয়ে পড়লে আবার আরেক ঝামেলা হবে। তবে আমার একটু মনটা খারাপই হয়ে গেছে তোমাদের কমেন্টসে। সীমা ফারুকি, তুমি বলেছো যে তোমার ভাই খুব অসুস্থ। সত্যি কথা শুনে খুব খুব কষ্ট পেয়েছি গো। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। একদম চিন্তা করো না, শরীর থাকলে একটু খারাপ হবেই, কিন্তু যদিও এটা অল্প স্বল্প খারাপ নয়। খুব কষ্ট পেয়েছি যে ভগবান যেন এই রোগ কাউকে না দেয়, খুব খারাপ লেগেছে। আর মীরা ব্যানার্জি, তুমিও সত্যি কথা শরীর খারাপ হয়ে পড়েছো শুনে খারাপ হয়ে গেল মনটা আমার। তার কারণ এখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই হচ্ছে ব্যাপার, জানো তো। যে আমি কখনো চাইবো না যে শরীর খারাপ হোক যেন সবার কারুর। তো আজকে রান্না করব, তো এখন জয়ন্ত সবসময় বলছে তুমি টক ডাল বানাও। আমি ওই কদিন ধরে টক ডাল আর সেদ্ধ ভাত যা যা দেখেছি হালকার উপর দিয়ে সত্যি ভালোই লেগেছে। ওই জন্য আজকেও একটুখানি টক ডাল করব। তো সেদিন করা হয়েছিল মুগের ডালে, আজকে বসিয়েছি মুসুরির ডাল। অনেক দিন মুসুরির ডাল খাওয়া হয় না, তো সেই জন্য মুসুরির ডালের টক ডালটাই আজকে বানাচ্ছি, শুরু করেছি রান্না। মুসুরির ডাল দিয়ে আর আমটা না জয়ন্ত খুব ভালো খায় আর কি, ও একটুখানি টক, এই গরমের সময়টা টক দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এখানে এই যে কাটা রয়েছে পটল। পটল পেকে যাচ্ছে বলে আমি বলেছি পটল ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য। দিয়ে ভ্যানে যাচ্ছিল আর কি একটি মানে ভদ্রলোক, তার কাছ থেকে একটু আলু রাখলো, আর এই যে রাঙা আলু, আর এই দেখো কাঁচা আম। আবার দেখো এই সুইটির মা আবার এই দুটো নারকেল পাঠিয়ে দিয়েছে। তাও দেখো এখন নারকেলও শুকিয়ে গেছে, জল লড়ছে না, জানো। তো সুইটির মা বাবাও অসুস্থ হয়ে পড়েছে, সুইটিরও আসার কথা। দুদিন আগে বোধহয় মেয়েকে ফোন করেছিল, তখন আমার শরীরটা খারাপ ছিল বলে আমি আর কথা বলতে পারিনি। দেখি আজকে একবার ফোন করে জানবো যে ও কেমন আছে, আর সুইটি কবে আসবে। সুইটিকে খুব মিস করি, ও রোজ একবার করে ও মাসি মাসি করে ফোন করতো, জানো, বেশ ভালো লাগতো। মেয়েটা না সত্যি খুব হাসি খুশি, তো
বেশ ভালো লাগে ওকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা স্নান ফান করে চলে এলাম, এখন লাঞ্চ সারতে বসবো। আজকে বাড়িতে থেকেও আমাকে রান্না করতে দেয়নি অনুপমা, বলছে আমিই করব। শরীরটা একটু ভালো হয়েছে না, ওই জন্য আর আমাকে হাত দিতে দেয়নি। যাই হোক, যা গরম পড়েছে চিন্তা করার বাইরে। মানে আমাদের দিকে তো পুরো লু বইছে, ওই জন্য বেরোইনি আজকে, ঘরেই ছিলাম। ঘরেও গরম, কি করা যাবে, তার ভিতরেই থাকতে হচ্ছে। যাই হোক, কি রান্না হয়েছে আমাদের আজকে একটু তোমাদের দেখিয়ে দিই। রান্না হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, টকের ডাল। টকের ডাল আমার খুব ফেভার খাবার। আর কালকের আর মাছ একটু বড় এনেছিলাম, সেই মাছের ঝোল। আর অ্যাজ ইট ইজ ভাত তো আছে। তো আমি এখন লাঞ্চ সারতে বসবো। তো কম্পিউটার টেবিলটা তোমরা দেখতে চেয়েছিলে, কিন্তু তোমাদের আর দেখানো হয়নি। তো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি কি কম্পিউটার টেবিলটা কিনেছি আমরা। তো কম্পিউটার টেবিলটা, আগের কম্পিউটার টেবিলটা যেটা আগে কিনেছিলাম, পুরোনো টেবিলটা অনেক বড় ছিল, জানো তো, আর খুব স্পেস ছিল। এটার যখন আমরা মানে সব কিছু ঢোকাচ্ছি, কারণ আমার কম্পিউটার টেবিলে প্রচুর জিনিস থাকে, তোমরা দেখলেই বুঝবে। আমি এখন কম্পিউটার টেবিলটা দেখলেই বুঝবে যে আমার অনেক কিছু থাকে কম্পিউটার টেবিলে, অনেক ডকুমেন্টস থাকে। তো সে কারণে অনেক কিছু ঢুকছে না এখন, বাইরে রাখতে হচ্ছে, অন্য জায়গায় রাখতে হচ্ছে। এই কম্পিউটার টেবিলটা একটু আমার ছোট হয়ে গেছে, কিন্তু আর অপশান পাচ্ছিলাম না, আর আরগুলো পছন্দ হচ্ছিল না। তো এটাই পছন্দ হলো আর এটাই কিনে নিলাম। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে কম্পিউটার টেবিল কালোর উপরে কিনেছি, দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে, ডায়েরি, কাগজপত্র, ফাইল, অনেক কিছু রয়েছে। এই হচ্ছে আমার কম্পিউটার টেবিল। ইউপিএসটা বিক্রি করে দিতে হবে, ইউপিএসটা নেই, এরকম এখানে রাখিও নি। ইউপিএস রাখার জায়গাও হচ্ছিল না, সেখানে ফাইলপত্র রাখা হয়েছে। আর প্রিন্টারটা এখন দেখতে হবে যে চলছে কিনা, কারণ অনেকদিন ইউজ করা হয় না। প্রিন্টারের উপরে দেখতেই পাচ্ছি কত কিছু রয়েছে, আর সিপির উপরে ফাইল, ডায়েরি, অনেক কিছু রয়েছে। এখন এই উপরের তাকটা একটা ঠাকুরের, লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে, একটা ট্রফি, আর একটা পেনদানি রয়েছে, আর ওয়াইফাই রুটার রয়েছে, আর ওয়াইফাই এর বোর্ডটা রয়েছে, মাউস আর এই চশমা এই রয়েছে, আর মনিটর। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং জানিও কীরকম লাগলো। আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই এবং সুস্থ থেকো, বাই বাই।